দেখো, প্রবাসে ঘরকন্নার ভিডিও দেখে মরাল অফ দ্য স্টোরি কি উঠে এলো বলো তো? মরাল অফ দ্য স্টোরি উঠে এলো যে মানুষ ডেলি ব্লগিং দেখতে দেখতে এতটাই হ্যাবিচুয়েটেড হয়ে গেছে যে তারা শ্রাদ্ধের ব্লগ দেখতেও ভালোবাসছে। শ্রাদ্ধ বাড়ির ব্লগও তাদের কাছে দেখার জিনিস, ঘাট কাজের ব্লগও তাদের কাছে দেখার জিনিস। কোনো কাউকে আমি প্রেফার করি বা কোনো ব্লগার একটা জায়গায় পৌঁছেছে, তার মানে তার ডেলি লাইফস্টাইল তো আমি দেখে এসেছি। যদিও তিনি ডেলি ব্লগার নয়, তবুও ডেলি লাইফস্টাইল দেখে এসেছি। তো তিনি বলেছেন আমি যেমনি ভালো জিনিসগুলোকে রেখে দিয়েছি স্মৃতির পাতায়, তেমনি এই রকম দুঃখের জিনিসগুলোও রেখে দেব। তো উনি ওনার স্মৃতির পাতায় রাখতেই পারতেন, কিন্তু উনি সেটা ভিডিও করেছেন, এই নিয়েই এত সমালোচনা। কিন্তু ব্যাপারটা হচ্ছে ভিউয়ার্স তো আছে এইসব দেখার। তাদের বক্তব্য যে আমরা ওনার শাশুড়ির এই পারলৌকিক কাজে ভার্চুয়ালি অংশগ্রহণ করে খুব হ্যাপি। তোমরা যে আমাদেরকে মানে ভিউয়ার্সদেরকে ঘরের লোক মনে করে তাদের এই অনুষ্ঠানে সামিল করেছো, এটাই আমাদের কাছে বড় প্রাপ্তি। মানে তারা এই অনুষ্ঠানে সামিল হতে চাইছিল, ফিজিক্যালি তো পারেনি, তার জন্য ভার্চুয়ালি মেন্টালি তার পাশে আছে, তার ভিডিও দেখে তাকে সাপোর্ট করে। তার মানে যদি এই ধরনের ব্লগ বানানো যায় যেখানে পারলৌকিক ক্রিয়া হবে, শ্রাদ্ধানুষ্ঠান হবে, ঘাটকার্য হবে, মৎস্যমুখ হবে, তো সেগুলো ভিউয়ার্সরা দেখতে ভালোবাসে। মানে যেমনি বিয়েবাড়ির ব্লগ ভালোবাসে আনন্দ অনুষ্ঠান হিসেবে, যেমনি অন্নপ্রাশনের ব্লগ ভালোবাসে, বেবি বাম্পের ভিডিও দেখতে ভালোবাসে, বেবি শাওয়ারের ভিডিও দেখতে ভালোবাসে, তেমনি পারলৌকিক ক্রিয়া দেখতেও ভালোবাসে ভিউয়ার্সরা। নাহলে তো ভিডিওতে ভিউজ হতো না, আর না হলে তো ওনার ভিডিও করার ইচ্ছাও থাকতো না। যদি উনি দেখতেন ওনার একটা ভিডিও করার পর তারপরের ভিডিওগুলো লোকে ইন্টারেস্ট দিচ্ছে না বা সেই লেভেলের ভিউজ হচ্ছে না, উনি কি ভিডিও করতেন? করতেন না। তার মানে লোক দেখবার আছে তাই ভিডিও করছে, এখানে খারাপ কিছু জিনিস নেই। এবার অনেকেই বলছে যে তোমার বড় যাকে তো সেরমভাবে দেখা যাচ্ছে না, তার সন্তানকেও দেখা যাচ্ছে না। যতদূর আমি শুনেছি ভিডিওর মাধ্যমে যে ওনার বড় যার একটি মাত্র মেয়ে যে কিনা ইউকেতে থাকে, আর বড় যাকে দেখা গেছে, কিন্তু বড় যার সঙ্গে ওনার হয়তো ইন্টিমেসিটা সেই লেভেলের নেই, বা উনি হয়তো ক্যামেরা ফ্রেন্ডলি অতটা নয়, সেই জন্য হয়তো ওনাকে সেই অর্থে দেখানো যাচ্ছে না। উনি মেজো যার সঙ্গেই বেশি ইন্টারাক্ট করেছে। ছেলেরা তিনজনেই কাজে বসেছে, তিনজনকেই দেখিয়েছে, কিন্তু বউ হিসেবে মেজো বউয়ের সঙ্গে ওনার ইন্টিমেসি বেশি, যেটা বুঝলাম। এবার সেখানে কিছু জিনিস আমার মনে হয়েছে, তো সেগুলো নিয়ে একটু বলতে এসেছি। চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। উনি বললেন যে ঘাট কাজের আগের দিন ঘাট কাজ হয়েছে, আজকে শ্রাদ্ধানুষ্ঠান। তো শ্রাদ্ধানুষ্ঠানের পরে সিঁদুর পরা হয় আমি জানি না, মানে আমি যতদূর জানি মৎস্যমুখের পরে তেল সিঁদুর ব্রাহ্মণের কাছে অর্পণ করার পর তারপরে তুমি তেল মাখতে পারো এবং সিঁদুর পরতে পারো। মানে মেয়েরা সিঁদুর পরতে পারে, তেল মাখতে পারে। মানে তোমার শ্রাদ্ধের পরে অনেকের পরের দিনই করে, অনেকের তার পরের দিন করে। সেই মৎস্যমুখের দিনে 13 দিনে আর কি অ্যাকচুয়ালি নিয়মটা পুরোপুরি হয়। তারপর থেকে আর কি ওই যে এতদিনের যে নিয়মটা সেটা চলে যায়, এবং সেক্ষেত্রে তুমি সেই দিন ব্রাহ্মণের কাছে গিয়ে তেল সিঁদুর দান করার পরে তেল সিঁদুরটা আর কি পড়তে পারে। এটা শুনেছি, আমি জানি না, মানে বেশিরভাগ ক্ষেত্রেই তো এটাই দেখেছি। তো ওদের দেখলাম যে ওরা ওখানে শ্রাদ্ধানুষ্ঠান হয়ে যেতেই তারপরে একে অপরকে সিঁদুর দিচ্ছে আর কি, মানে যায় যায় দুজন দুজনকে সিঁদুর পরিয়েছে। আচ্ছা, আরও একটা জিনিস দেখলাম যে তোমার শ্রাদ্ধানুষ্ঠানের দিনই হচ্ছে বাজার থেকে মাছ নিয়ে এসেছে। সেটা হচ্ছে ইলিশ মাছ, চিংড়ি মাছ আর কাতলা মাছ। কার জন্য? শাশুড়ি মার জন্য। কারণ শাশুড়ি মা ওই মাছগুলো খেতে ভালোবাসেন, তার জন্য ওই মাছগুলো এনেছে।
আমি এটা জানি না, তবে শ্রাদ্ধানুষ্ঠানে মনে হয় একটা হয় যে সমস্ত কিছু হওয়ার পর একটা মাছ রান্না করে সেটা জলে ভাসিয়ে দিতে হয়, এরকম একটা কিছু জানি, মানে জলে ভাসিয়ে দিতে হয় এরকম একটা কিছু হয়। তোমরা যদি কেউ মানে ব্যাপারটা পুরো জানো তাহলে আমাকে একটু বলো, আমি মানে একটু ভুলে গেছি, যদিও আমার পুরোটা মনে নেই। সেটা হচ্ছে যে বুজ্জি দান করার পর মানে সমস্ত অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে তারপরে হচ্ছে মৎস্য রান্না করে সেইগুলোকে আর কি প্রেতকে খেতে দিতে হয়, এরকম একটা কিছু হয়, সেটার জন্য গঙ্গায় গিয়ে সেগুলোকে দিয়ে আসতে হয়, এরকমই শুনেছি, এরকমই জানি আর কি। তো জানি না এখানে কিসের জন্য মাছগুলো মানে অতগুলো মাছ রান্না করছে, এই নিয়মটা আমার জানা নেই। আচ্ছা, এইবার দেখলাম যে মিষ্টি দেয়া হয়েছে সামনে, মানে সেটা আমরা সবাই দিই শ্রাদ্ধানুষ্ঠানে, হচ্ছে যে মিষ্টি আর জল দেওয়া হয়। উনি দই খেতে ভালোবাসতেন, তাই জন্য দইও দেওয়া হয়েছে, আর ওনার পছন্দের মিষ্টিগুলো সামনে দেওয়া হয়েছে, এটা শ্রাদ্ধানুষ্ঠানে দেওয়াই হয়। আচ্ছা, এইবার উনি একটা টেবিলে ওই ভদ্রমহিলার ফটোটা রেখেছেন, আর সেই আশেপাশে আরও কতগুলো ছবি রেখেছেন। তো ওখানে এক ভিউয়ার্স কমেন্ট করেছে যে আমি জানি না তুমি কিছু মনে করবে কি না, তবে মৃত মানুষের সঙ্গে আর একত্রে হচ্ছে তোমার অন্যদের ছবি একসঙ্গে এক টেবিলে রাখতে নেই। আচ্ছা, কেন না, উনি তো প্রেত হয়ে গেছেন তার জন্য। আচ্ছা, আমি এটা মানে আমার ঠিক মানে বোধগম্য হলো না। এমনি আমাদের মা বাবা বা মায়েদের যারা নেই তাদের ছবি আমরা টাঙিয়ে রেখেছি, সেটা একটা আছে, বা কেউ টেবিলে রেখেছে। কিন্তু এরকম হয় না যে ধরো আমার মায়ের সাথে আমার একটা ছবি ছিল, কি বাবার সাথে একটা ছবি ছিল, কি মা বাবা আমি সবাই একসাথে ছিলাম সেই ছবি ছিল, বা আমার বাচ্চাকে নিয়ে আমার মা বা বাবা ছিল সেই ছবি ছিল। তো সেইগুলো যদি কেউ বাঁধিয়ে রেখে দেয় তাহলে সেখানে তো মৃত এবং জীবন্ত দুই ধরনের মানুষেরই ফটো ফ্রেম করে রাখা আছে, তাহলে এটা কি রাখা যায় না ঘরে? মানে আমি জানি না, সেই জন্যই জিজ্ঞেস করছি। তো যাই হোক, আমি যেটা দেখলাম যে ওনার বড় যাকে কিন্তু সেইভাবে রীতিনীতি করতেও দেখা যায়নি, আর ওনার বড় যাকে মানে উনি ক্যামেরায় দেখায়নি, তার মানে কি ওনার বড় যা কিছু করেনি, অবশ্যই করেছে, কিন্তু দেখলাম মেজো যা আর ওনার মধ্যেই ব্যাপারটা। এবার মেজো জায়ের কাছেই তো ওনার শাশুড়ি ছিলেন, উনি বারবার একটা কথা বলছে আশেপাশের সব ছবিগুলো ক্যাপচার করে নিয়ে যাই, জানি না আবার কবে আসা হবে, এই কথাটা বলা মানে একটু অপমানজনক কথা না, মানে জায়ের এগেনস্টে বা ভাসুরের এগেনস্টে। কারণ ওনারা ওখান থেকে শাশুড়ির জন্য মাঝে মধ্যে আসতেন, ঠিক আছে, এবার ওনারা সবসময় তো আসতে পারে না, কিন্তু আজকে যদি শাশুড়ি না থাকে অথচ ওনারা বিদেশ থেকে এখানে আসেন, মানে বাপের বাড়ি আসেন বা কোথাও আসেন, তাহলে কি ওনারা শ্বশুরবাড়ি জায়ের বাড়ি একবার ঘুরে যাবেন না? মানে আমি এটা বুঝতে পারছি না। বারবার বলছে কবে আবার আসা হয় জানি না, কবে আবার আসবো জানি না, এরকম ধরনের কথা বলছে। তো সেই জন্য আমি এটাই জিজ্ঞেস যে মানে ওনারা কি বিদেশ থেকে এদেশে আসলে একদিনের জন্য আর শ্বশুরবাড়িতে ঘুরে যাবেন না? মানে ওনারা কি শুধুমাত্র শাশুড়ি ছিল বলে সেই কর্তব্যর জন্য এই বাড়িতে আসতেন? জায়েদের সঙ্গেও তো ওনার মিশ দেখলাম, তাহলে বিদেশ থেকে যেহেতু আসছেন, তাহলে সেক্ষেত্রে জায়ের বাড়ি এসে ঘুরে যেতেই পারেন, তাই না? তো সেটা আমি বুঝতে পারলাম না। উনি বারবার এই কথাটা বলছে যে আবার কবে আসা হয়, আবার কবে আসা হয়। কারণ এইটা তো ওনার শ্বশুরবাড়ি। তো সেই শ্বশুরবাড়িতে ওনার যা থাকেন। তো ওনার কি সেই বাড়ির প্রতি একটা মানে ব্যাপার নেই? তো উনি তো আসতেই পারেন, থাকতেই পারেন, উনি কোনো ঘরে থাকতেই পারেন। উনি বললেন যে ওনারা যখন আসতেন তখন ওনার এই মায়ের ঘরেই থাকতেন। মানে মা যেই ঘরটাতে থাকেন সেই ঘরটাই ছোট ছেলে, ছোট বউ আর তার বাচ্চাদের জন্য উনি ছেড়ে দিতেন, এবং সেখানে হচ্ছে আসবাবপত্র দেখালো আর কি, শোকেস, আলমারি, এইসব আর পুরনো জিনিসপত্র এসব দেখালো। তো সেইগুলো স্মৃতিমন্থন করলো। আমি জানি না যে মানে কি ব্যাপারটা, মানে মায়ের ঘরে উনি এসে থাকতেন, ওদের বাড়িতে হয়তো ওই দুটোই হয়তো ঘর ছিল, আমি জানি না, মানে মেজো যাদের ঘর আর ওদের ঘর বা কিছু আমি সেটা বলতে পারবো না। কিন্তু এই শ্বশুরবাড়িতে ওনার একটা ঘর ছিল না? এটা কি শ্বশুরবাড়ি না ভাসুরের বাড়ি? আর ওনার কি কোনো ঘর ছিল না ওই বাড়িতে? বুঝতে পারলাম না। তো যাই হোক, এটা দেখলাম।
তারপরে যেটা নিয়ে আমার বক্তব্য আছে, তোমরা জানো যে রিমি রূপা চ্যানেলের রিমির শরীর খারাপের কথা, এবং রিমি বারবার বলেছে, রিমির মা রূপা বারবার বলেছে বড় বড় চ্যানেলকে আমি ট্যাগ করব, বড় বড় চ্যানেল যদি আমার হয়ে ভিডিও করে তাহলে অনেকের কাছে পৌঁছবো। তো সেই অনুযায়ী ও যে ভিডিও করেছে সেখানে আকাশ পাপড়ি, মৌ আর আমাদের ম্যান্ডি এরা হচ্ছে ওর চ্যানেলে ওই ভিডিওটা দিয়েছে, মানে কমিউনিটি পোস্টে দিয়েছে। আর ও যেটা বলতে চেয়েছে যে ওর জন্য ওরা যাতে একটা ভিডিও করে, ঠিক আছে। তো ওরা আর কি কমিউনিটি পোস্ট দিয়েছে, ভিডিও সেই অর্থে করেনি, ওর ভিডিওটা শেয়ার করেছে। এবার অনেকে ওকে বলেছিল যে প্রবাসী ঘরকন্না আর কাছে যাও, ওদের সঙ্গে দেখা করো, ওরা যখন এখানে আছে আর উনি অনেক বড় ইউটিউবার, তোমাকে হেল্প করলে ওনার কথাতে অনেকের কাছে পৌঁছে যাবে। তো সেই কথা অনুযায়ী ভিউয়ার্সদের কথা শুনে ওরা গিয়েছিল, ওর মানে ভাইয়ের বউয়ের সাথে, মানে দাদার বউয়ের সাথে ও গিয়েছিল, গিয়ে ওর মেজো ভাসুরের বাড়িতেই উঠেছে, কোয়াইট ন্যাচারাল। তো ততক্ষণে তো অনুষ্ঠান হয়ে গেছে, কারণ আমরা তো ডেলির অনুষ্ঠানের ব্লগ ডেলি পাচ্ছি না, তো এটা আমরা ধরে নিতে পারি যে এই ভিডিওটা যেটা করেছে আগের ভিডিও, সেটা পরে এডিট করে দিয়েছে। তো সেই ক্ষেত্রে কাজ সম্পূর্ণ হয়ে গেছে, এবং উনি আর কি ওনার বাপের বাড়িতে রয়েছে, ঠিক আছে। এবার এখানে ওনার ওই জায়ের সাথে এদের কথা হয়েছে, এবং ওরা বলছিল যে মৌহাদির সঙ্গে আমাদেরকে কানেক্ট করে দিতে, না ওরা ফোন নাম্বার চায়নি, যেটা বলছিল যে কনফারেন্স কলে হোক বা যেভাবেই হোক ওর সঙ্গে যাতে যোগাযোগটা করিয়ে দেয়, কারণ মানে ওর মেয়ের তাতে হেল্প হবে। তো উনি বললেন যে না, ওনাদের কাছে নাকি ওনাদের কোনো নাম্বার নেই, শুধুমাত্র ওই মানে ওই প্রবাসী ঘরকন্নার হাজব্যান্ড ওনারাই যখন যোগাযোগ করে তখন যোগাযোগ হয়, বাট ওরা কোনো যোগাযোগ হয় না। এটা একদমই সম্পূর্ণই মিথ্যা কথা, ওদের অবশ্যই নাম্বার আছে, বা ওর বাপের বাড়ির নাম্বারও আছে, কিন্তু আননোন পার্সন কেউ গেলেই কেউ কি নাম্বার দিয়ে দেয়, আর কেউ গেলেই কি কেউ কাউকে ডিস্টার্ব করে ফোন করে? এরকম অনেক ছোট ছোট ব্লগাররাই ওদের বাড়িতে যেতে পারে, যেহেতু উনি একটা নামী জায়গায় পৌঁছেছেন। তো তার মানে সবাইকে নাম্বার দিয়ে দেবে, সবার সঙ্গে যোগাযোগ করিয়ে দেবে, সেটা এক্সপেক্ট করাটাই ভুল। তো এটা অবশ্যই রূপার বেশি এক্সপেকটেশন হয়ে গেছে, হ্যাঁ, তো সেটা বোঝাই যাচ্ছে। তো যাই হোক, আর বললো যে না, আমাদের সাথে ব্যক্তিগতভাবে মানে প্রবাসী ঘরকন্নার কোনো যোগাযোগ নেই, যখন প্রবাসী ঘরকন্নার বর আমাদের সঙ্গে যোগাযোগ করে তখনই যোগাযোগ হয়, না হলে ওদের ফোন নাম্বার জানি না। এইটা একটুখানি হাস্যকর লাগলো। আচ্ছা, তারপরে বলছে যে হ্যাঁ, আমি ওনাকে অনেক কমেন্ট করেছি, ওনার কাছে আমার নামটা বললে উনি হয়তো চিনতে পারবেন। তখন দেখি মেজো যা বললেন, হ্যাঁ কমেন্টের তো দেখতে পাচ্ছি, তার মানে এই যে নেগেটিভ কমেন্টগুলো হয় সেটাকে উনি ঠুকে বললেন আর কি, যে কমেন্ট তো দেখতে পাচ্ছি, মানে কমেন্টে যেহেতু নেগেটিভ কমেন্ট আসছে সেই জন্য বলছেন। আচ্ছা, তারপরে বললো যে ওনারা মানে তো খুব ব্যস্ত, সারাক্ষণ কাজে ব্যস্ত, মানে হচ্ছে ঘরকন্নার বরের কথা বললো, আর উনি যেহেতু বাপের বাড়িতে আছে উনি ডিস্টার্ব করবেন না। না, এটা তো মানে আমি অবাক হয়ে যাই যে এই সকল ক্রিয়েটাররা বড় বড় ক্রিয়েটারের কাছে কেন পৌঁছানোর চেষ্টা করে। বড়রা মানেই বড় লোক বা বড় ক্রিয়েটার মানেই বড় মনের মানুষ, এটা কি করে ভাবছো? কি এক্সপেকটেশনে যাচ্ছ আমি তো বুঝতে পারছি না। আর তারা তোমার জন্য বলবে, তোমার দুঃখে বলবে। এর আগে আমি দেখেছিলাম যে ঘরে বাইরে যাদের চ্যানেল তাদের কাছেও অনেকে বলেছিল ওদের কাছে যাও, ওদের কাছে যাও, ওরা অনেক কিছু করে। এরা হেল্পফুল ওইভাবে নয়, ওরা ওদের নিজেদের কাজে ফোকাস। ওরা এখানে সোশ্যাল ওয়েলফেয়ার করতে বসেনি। যারা ভাবছো যে ওরা সোশ্যাল ওয়েলফেয়ার করতে বসেছে, এই সকল বড় বড় ক্রিয়েটারটা কেউ সোশ্যাল ওয়েলফেয়ার করতে বসেনি, আর ছোট ছোট ইউটিউবারের পাশে এসে দাঁড়াতেও আসেনি। এই যে ধারণাটা তোমাদের, বড় চ্যানেলের কাছে পৌঁছলে বড় লোকের মানে ভাবে আমাকে সবাই জানবে, বড়োভাবে বড় আকারে সবাই আমাকে সেটা নিয়ে করবে, সবাই হেল্প করবে, এই আশাটা বা এই ধারণাটাই ভুল। সেই ভুলটা তোমরা নিশ্চয়ই দেখেছো যে মানে রিমি রূপা তার চ্যানেলে দিয়েছে, তো বুঝেই গেছে ওরা যে আসলে কি। মনুষ্যত্ব আলাদা জিনিস, আর বড় ক্রিয়েটার আলাদা জিনিস। সবার মধ্যে মনুষ্যত্ব থাকে না, সবার মধ্যে মানসিকতা থাকে না। আমার মনে হয় তোমার উচিত এইভাবে ইউটিউবারদের বাড়ি বাড়ি গিয়ে না ঘুরে, বরং নিজের লোকাল জায়গার লোকাল লোকেদের সঙ্গে যোগাযোগ করো, তাদের দ্বারা, তোমাদের আশেপাশের নেতা মন্ত্রী যাই হোক তাদের দ্বারা, এবং সরকারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করো। যেরমভাবে বলছে কোনো ভিউয়ার্স যদি তোমাকে সাপোর্ট করে তাতে বরং তোমাদের সুসার হবে।
একবার তোমার গেছো খুব ভালো হয়েছে, গিয়ে তো তুমি আলটিমেটলি বুঝতে পারলে যে এইভাবে তোমার সলিউশন হবে না। আর তোমার সঙ্গে দেখা করা তো দূর কি বাত, ওখানে থাকলেও উনি দেখা করতেন কি না সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। হ্যাঁ, উনি এমনি ওনার ফ্যানেদের সঙ্গে দেখা করতেই পারে, ভাইয়ের বিয়ের সময় ওনার ফ্যানেদের সঙ্গে কিছু কিছু ফ্যানেদের সঙ্গে দেখা করেছিল, কিছু কিছু ফ্যানেদের সঙ্গে দেখা করেন, সেটা আলাদা জিনিস। ফ্যানেরা এসছে, গিফট দিয়েছে, দেখা করেছে, ওইটা ওনারা করেন। কিন্তু ওইভাবে তুমি যে আর্জি নিয়ে গেছো, কখনোই তোমাকে ফোন নাম্বারে তোমার সঙ্গে যোগাযোগ করিয়ে দেবে না। এটা তো তোমার উচিত ছিল। তুমি দেখি অনেক ছোট ছোট ক্রিয়েটারের নাম এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নাম করলে, বললে যে ওরা অনেকটাই করেছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিউয়ার্সদের জন্য আছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিউয়ার্সদের মনের কথা বলে, ঠিক আছে? তারা কন্টেন্ট ক্রিয়েটার, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কিন্তু তারা অ্যাকচুয়ালি ভিউয়ার্সদের প্রতিনিধি। তাই ভিউয়ার্সরা যেহেতু তোমাকে হেল্প করতে চেয়েছে, ভিউয়ার্সরা যেহেতু তোমার পাশে দাঁড়াতে চেয়েছে, সেই জন্য ভিউয়ার্সরা বলেছে সমস্ত ক্রিয়েটারদের কাছে, আর সেই ভিউয়ার্সদের জন্যই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমার পাশে এসে দাঁড়িয়েছে। এখানে প্রত্যেকটা ভিউয়ার্স অ্যাকচুয়ালি তোমার সাপোর্টে, বুঝতে পেরেছো? কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা কোনো কন্টেন্ট ক্রিয়েটার সেই অর্থে তোমার পাশে নয়। তোমার পাশে যারা দাঁড়িয়েছে তারা ভিউয়ার্স, তাই ওদের থেকে হেল্প নাও। কী করলে কী হয় ওদের থেকে জানো, ওদের থেকে বোঝো। বড় কন্টেন্ট ক্রিয়েটার দেখেই ছুটে গেছো, এত সহজ গো! সবাই যদি বড় মন রাখতে পারতো তাহলে তো হয়ে যেত। আর দেখো, উনি বিজনেস করতে এসেছে, উনি বিজনেস করতে এসেছে, উনি বিজনেস করছে, উনি বিজনেস করছে, এখানে খারাপ কিছু নেই। আর ভিউয়ার্সরা যদি ওনার এই বিজনেসে সাপোর্ট করে, ভিউয়ার্সরা যদি ওনার এই কী বলবো সাধ্যের বাড়ির ব্লগ দেখে ইন্টারেস্ট হয়, তাহলে তো আমাদের কিছু বলার নেই। আমি একটা জিনিস বুঝি, যে সুমিকে নিয়ে যে কন্ট্রোভার্সি হয়েছিল, বা সুমিকে আজও বলে লোকে সাধ্যবাড়ির ব্লগ করে এই জায়গায় পৌঁছেছে, আমি তো বলবো বেশ করেছে। ওরা বাচ্চা মেয়ে, ও দেখেছে যে যেভাবেই হোক আমাকে টাকা ইনকাম করতে হবে, আমার বাড়ি করতে হবে, আমার মা বাবার জন্য, আমার ভাইয়ের জন্য, ও করে দিয়েছে। তো ঠিক করেছে, কারণ আলটিমেটলি যদি এই ব্লগারের মানসিকতা এটা থাকে যে এটা স্মৃতির মণিকঠায় থাকবার জন্য বা স্মৃতির পাতায় থাকার জন্য আমার ভিডিও করতে হবে, তাহলে ওরও ঠিক আছে। তো আলটিমেটলি ওই যে বললাম, মোরাল অফ দ্য স্টোরি, আমরা কিন্তু সাধ্যবাড়ির ব্লগও দেখি, এনজয় করি, এনজয় করার জন্যই তো দেখি, কান্নাকাটি করবার জন্য তো দেখি না। যেরকম দুঃখের সিনের বই আমরা দেখতে যাই, গিয়ে সেখানে কান্নাকাটি করি ঠিকই, কিন্তু আমরা বইটা এনজয় করবার জন্যই যাই, সেখানে গিয়ে দুঃখের সিন দেখলে কান্নাকাটি করি, ঠিক আছে? তো এখানেও তাই, আমরা সিনেমার মতো এটা দেখতে এসেছি, তাই দেখছি, আর সেই জন্যই দেখা হচ্ছে। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখি। তোমাদের যদি কোনো আমি যেগুলো বলেছি সেগুলোতে অপোজ করার থাকে ডেফিনেটলি জানাবে। আর যদি কিছু তোমরা নিয়ম সংক্রান্ত ব্যাপার আমাকে জানাতে চাও, আমি ভুল বললে, তাহলেও ডেফিনেটলি জানাতে পারো।